যখনই আল্লাহর কোন মুমিন বান্দা একবার আল্লাহ বলে, সাথে সাথে তার আমলনামার মাঝে 50টা নেকি লেখা হয়ে যায়। قال رسول الله صلى الله عليه وسلم سبحان الله والحمد لله تملأ الميزان وتملأ ما بين السماء والأرض। নবীজি বলেন, যখন আল্লাহর কোন বান্দা একবার সুবহানাল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, সাথে সাথে আকাশ এবং জমিনের মাঝখানে যেই ফাঁকা জায়গা, ওই পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেয়। এই যে আমরা আল্লাহর সামনে সবাই হাজির হব, দুনিয়ার আমল আল্লাহ কি ওজন করবেন না? কি মনে হয় ওজন হবে? আল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয় সেদিন ওজন সত্যই হয়, সত্যি হবে। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। ওজন করার পর যাদের নেকের পাল্লা ভারী হবে, তারা সাথে সাথে আল্লাহর জান্নাত পেয়ে যাবে, তাদের জন্য কোনো সুপারিশের প্রয়োজন নাই, তারা সরাসরি পাস। আর যাদের নেকের পাল্লা হালকা হবে, ওই মানুষগুলো বিপদে পড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমনও কিছু মানুষ বিপদে পড়বে হাসরের ময়দানে, জাহান্নামী হবে, যাদের নেকের পাল্লাতে নেক কম ছিল উকুনের ডিম পরিমাণ। উদাহরণটা বুঝছেন? কি পরিমাণ? কথা বলেন না কেন? কি পরিমাণ? উকুন দেখছেন? উকুনের ডিম দেখছেন? উকুনের ডিম আমরা দেখিনি। কিছু উকুন আছে মহিলাদের মাথার মাঝে হয়, যেগুলো এত ছোট যে এগুলো মারার জন্য চুলের গোড়ায় ধরে টান মাইরা আইনা তারপর নখের উপরে রাখে। এটা যে মরছে ঠুস করে উঠলে বোঝা যায়, এর আগে বুঝে যায়। এত ছোট উকুন আছে যেগুলো চোখের পাওয়ার না থাকলে দেখাও যায় না। এবার বলুন তো, উকুন যদি এত ছোট হয়, তার ডিম কত ছোট? এই হাদিস পড়ে আমি অবাক হলাম যে আমার রাসূলকে আল্লাহ কত এলেম দিছে, উদাহরণ কিভাবে দিল, কি চমৎকার উদাহরণ, যে উকুনের ডিম পরিমাণ আমল কম, তাই সে সেদিন ধরা পড়ে যাবে। আমার বন্ধু, সওয়াবের সেদিন কি যে প্রয়োজন হবে। উকুনের ডিম পরিমাণ সওয়াব কম, লোকটা সেদিন আফসোস করবে। আরে দুনিয়ায় থাকতে যদি একবার সুবহানাল্লাহ বলতাম, একবার আলহামদুলিল্লাহ বলতাম, আজকে জাহান্নামে যাওয়া লাগতো না। একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে উকুনের ডিম পরিমাণ নয়, সওয়াব হয় আকাশ এবং জমিনের মাঝখানে পুরা খালি জায়গা পরিমাণ। আরে একবার যদি বেশি সুবহানাল্লাহ বলতাম। আরে দুনিয়া কেন একবার সুবহানাল্লাহ বললাম না? সেদিন আফসোস করে কোনো লাভ হবে? সেখানে আমল করা যাবে? আমার ভাইয়েরা 9 সাবজেক্টে পাশ করছে, 1 সাবজেক্ট ফেল করছে। 1 সাবজেক্ট ফেলের কারণে রেজাল্ট 0। রেজাল্ট আসার পরে দেখলো যে সাবজেক্টে ফেল করছে ওই সাবজেক্টে 28 পাইছে, 29 পাইছে, 30 পাইছে, 31 পাইছে। এই অবস্থা দেখলে আফসোসটা কম হয় না বেশি হয়? যদি 10-12 পাইতো তাহলে কিন্তু আফসোস বেশি হইতো না, ওদের ফেল করছি তো করছি, কিটা করতাম আর। কিন্তু যখন দেখে 1 নাম্বার বা 2 নাম্বারের জন্য ফেল করছে, তখন আফসোস বাইরে যায়, ঠিক কিনা? মানুষ যখন সামান্য সওয়াবের জন্য বিপদে পড়বে, আফসোসটা বেড়ে যাবে।
আমার বন্ধু, সেদিন সওয়াবের এত জরুরত হবে। কিছু মানুষ আছে যাদের আমল নামা আল্লাহ যখন ওজন দেবেন তখন দেখা যাবে তাদের সওয়াব এবং গুনাহ সমান সমান। যাদের সওয়াব এবং গুনাহ সমান সমান হবে তারাও জান্নাত পাবে না। তাদেরকে রাখার জন্য আরেকটা জায়গা আল্লাহ বানাইছেন, সেটার নাম হলো আরাফ। কি নাম? সবাই বলেন, কথা বলেন না, কি নাম? আরাফ শব্দটা কোরআনের শব্দ। এ নামে একটা সূরা আছে না নাই? আরাফের মাঝে অক্ষর কয়টা? হামজা, আইন, রা, আলিফ, ফা, 5টা। একবার পড়লে 50 নেকি হয়। সুবহানাল্লাহ। কোরআনের শব্দ, কোরআন হিসাবে আমরা পড়ছি। আরাফ নামক জায়গায় ওই মানুষগুলো থাকবে যে মানুষগুলোর সওয়াব এবং গুনাহ সমান সমান। ওই মানুষগুলো আফসোস করে বলবে, হায় রে, দুনিয়ায় যদি একটা বার বেশি জিকির করতাম আজকে আরাফে থাকা লাগতো না, জান্নাত পেয়ে যেতাম। قال رسول الله صلى الله عليه وسلم لا يتحسر أهل الجنة في الجنة إلا على ساعة قد مضت من غير ذكر الله। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, জিকির করার সুযোগ থাকলে, কোরআন পড়ার সুযোগ থাকলে পড়ে ফেলো, জিকির করে ফেলো। আমল করার সুযোগ থাকলে আমল করে ফেলো। আমলকে কালকের জন্য বাকি রেখো না। এমনও তো হতে পারে কালকের দিন আসবে কিন্তু তুমি দুনিয়ায় থাকবে না। আজকের দিন আমাদের জীবনের শেষ দিন হওয়ার সম্ভাবনা আছে না? না। রাসূলুল্লাহ বলছে, এবার শোনো, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর তারা কখনো মন খারাপ করবে না, আফসোস করবে না। জান্নাতে আল্লাহ তাআলা এত নিয়ামত দেবেন, জান্নাতে আল্লাহর নিয়ামত পাওয়ার পর মানুষের আফসোস করার মতো কিছু থাকবে না। কিন্তু জান্নাতে যাওয়ার পরও একটা আফসোস থাকবে। ওই আফসোসটা হলো, আমি কিছু সময় জিকির না করে ব্যয় করেছি। যদি চুপচাপ না থেকে 2-4 বার জিকির করতাম তাহলে জান্নাতের মর্তবা আরো উপরে হতো। আমার প্রিয় ভাইয়েরা, কি জানি বলতেছিলাম, ও ইশারা দিচ্ছে। না না, আমরা তো যৌতুক খাই না, আমাদের ফ্যামিলিতে এগুলো নাই। তবে যদি আপনি একটা হেলিকপ্টার দেন, এটা আপনার, রেলগাড়ি দিলে আরো ভালো, ঠিক না? ইশারা ইঙ্গিতে মেয়েরা আপনি নেকলেস দিবেন, এটা তো আর আমরা গায়ে দিব না, আপনার মাইয়া না গায়ে দিব। এরপর ঘর বানাইছি, এখনো রুম খালি আছে, যদি আপনি ফার্নিচার দেন আপনার মাইয়া তো বইব, ঠিক না? যদি একটা বক্স খাট দেন তাহলে ঘরের শোভা বর্ধন পাইব। এরপর আপনার ছেলে যদি আপনার জামাইয়ের হাতের মাঝে একটা 50,000 টাকার আংটি, 1 লক্ষ টাকার একটা ঘড়ি শ্বশুর পক্ষ দেয়, তাহলে দোকানে গেলে তো মানুষ আমনের প্রশংসা করব, আমি তো আর হাতে দেব না। এরপরে তবে আমরা যৌতুক নেই না। এই জাতীয় হারামি আছে না নাই? তুমি হাসি যৌতুক চাচ্ছ, ইসলামে তুমিও পরিপূর্ণ প্রবেশ করো নাই। আমার বন্ধু, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা ফরজ। যে ব্যক্তি নামাজ পড়লো, জোহর আসর পড়ে নাই, যদি আসর না পড়ে জোহর পড়লো, তখন আসরের টাইমে লোকটা নামাজি না বেনামাজি? রমজানে রোজা রাখছে শুক্রবার, শনিবার রোজা ভাঙ্গা লাইছে, শনিবার এসে রোজদারি না বেরোজদারি? ইসলামের কিছু মানছে, কিছু মানে নাই। যেখানে মানে নাই, লোকটা ইসলামের ভিতরে না বাহিরে, সে বে-ইসলামী। আপনি জোহর পড়েছেন সত্য, আসর পড়েন নাই, আসরের টাইমে আপনি নামাজি দাবি করতে পারবেন না। আপনি শুক্রবারে রোজা রেখেছেন, শনিবারে রাখেন নাই, শনিবার আপনি নিজেকে রোজাদার দাবি করার অধিকার নাই, আপনি মিথ্যুক। যদি শনিবারে রোজা ভাঙ্গ কোন যা আমি একজন রোজদার, তাহলে রোজা ভাঙছেন একটা অন্যায়, মিছা কথা কইছেন আরেকটা অন্যায়, আপনি মিথ্যুক।
তা আপনি নিজকে মুসলিম বললেন, অথচ ইসলামের যে জায়গায় আছেন ওই জায়গায় আপনি নাই। মুসলিম শব্দের অর্থ তো হলো আত্মসমর্পণ করা, আত্মসমর্পণকারী। ইসলাম মানে আত্মসমর্পণ করা। যে ব্যক্তি আল্লাহর কাছে নিজেকে সঁপে দেয়, সে আল্লাহর কথার বাহিরে চলার অধিকার তার আর নাই। আপনি ইসলামের কিছু মানবেন, কিছু মানবেন না, এই চিন্তা যদি সজ্ঞানে আপনি করেন, বুঝে শুনে করেন, তাহলে আসলে আপনি ইসলামের ভিতরে ঢুকলেনই না, আপনার ঈমানই নাই। বাংলাদেশে অধিকাংশ মানুষই আসলে মুসলমান না, অধিকাংশ লোক মুমিন না, অধিকাংশ কাফের এবং মুশরিক। তারা বুঝে না, কারণ সে ভাবছে আমি তো নামাজে গেছি ফজরে, জোহরে, আসরে, আমি কেমনে মুশরিক, আমি কেমনে কাফের। قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি জামানা আসবে যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, একটাও মুমিন নয়, ঈমান একটারও থাকবে না। ও দোস্ত, আপনি ভাবছেন কেমনে আমি কাফের হব? কাদিয়ানি যেমনে হইছে। কাদিয়ানি কি নামাজ পড়ে না? বলে না কেন ভাইরা কথা? কাদিয়ানি রোজা রাখে না, দাড়ি টুপি নাই, পায়জামা পাঞ্জাবি পরে না, মেসওয়াক পাগড়ি পরে না। কাদিয়ানির মসজিদের মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই আযান দেয় না, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে না। তো কালেমা পড়লে যদি মুমিন হয়, কাদিয়ানির মুয়াজ্জিন তো দিনে 5 বার কালেমার আযানই দেয়, এরে কাফের কোন কোন ফতুয়া? আত্মসমালোচনা করবেন। আমার বন্ধু যারা কাদিয়ানি, তাদের নামাজের মাঝে আত্তাহিয়াতু নাই, তো আত্তাহিয়াতুর মাঝে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা পড়ে তো আত্তাহিয়াতু শেষ হয়। তো কাদিয়ানিরে কাফের কোন কেন? বেটা তো কালেমা পড়ে দিনে কতবার। ও দোস্ত, প্রবলেমটা এক জায়গায়, ইসলামে পুরা ঢোকা লাগে, অর্ধেকটা মুসলমান থাকা যায় না। সুযোগ নাই, সুযোগ নাই। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আমার রব কুরআন মাজিদে বলতেছেন, যখনই তুমি কালেমা পড়ে মুমিন হয়ে যাবে, তুমি নারী হওয়ার পুরুষ হও, কালেমা পড়ার পরে আল্লাহ রাসূল যা বলবেন তা অমান্য করবা দূরের কথা, মানব কি মানব না এই চিন্তা করার অধিকারও তোমার আর থাকবে না। আত্মসমর্পণকারী হয় মুসলিম। তুমি আত্মসমর্পণকারী হওয়ার পরে, মুমিন হওয়ার পরে মানবা না, সেটা তো বহু দূরের কথা, মানব কিনা এই চিন্তা করতে পারবা না। কে বলতেছে? জোরে বলেন, কে বলতেছে? তাহলে কি বলতে হবে? এটাও কোরআনে আল্লাহ বলছে, আইয়াকুলু সামি'না ওয়া আতানা। যারা মুমিন হবে, মুসলিম হবে, তারা শুধু একটা কথা বলবে, শুনলাম এবং মানলাম। ভালো লাগলেও মানতে হবে, ভালো না লাগলেও মানতে হবে। ওযু করে নামাজ পড়ো, পানি যদি থাকে, ঠান্ডা পানি হলে ওযু করা লাগবে, ঠিক কি না? পানি ঠান্ডা, তাই ওযু ছাড়া নামাজ চলবে না। সব আল্লাহ বলছে করো। পানি ইউজেবল না, তাহলে তায়াম্মুম করো। কিন্তু তোমার মন মতো ওযু ছাড়া অপবিত্র অবস্থায় নামাজ পড়ো না, আল্লাহ নেয় না। আল্লাহ বলে, আমি যা বলি আমার কথার সাথে দ্বিমত করলে ঈমান। আমরা তো সুদ খাইয়াও মুসলমান, ঘুষ খাইয়াও মুসলমান,
জুয়া খেললেও মুসলমান, মদ খাইয়াও মুসলমান। পুলিশে জয়েন করেছেন, সেনাবাহিনীতে জয়েন করেছেন, আপনি চাকরি নিলেন। যেই মাত্র আপনি পুলিশে জয়েন করলেন, তখন সাথে সাথে আপনার পায়ের জুতা থেকে মাথার টুপি পর্যন্ত মন মতো পরিধান করার সুযোগ আর নেই। পুলিশে যে টুপি আছে সে টুপি পরুন। সেনাবাহিনীতে চাকরি নিলেন, আপনি কি টুপি পরে যেতে পারবেন? না, ওদের টুপি পরেন। আপনার বাবা ইটালি থেকে আপনার জন্য এক জোড়া জুতা পাঠাইছে, দাম হলো বাংলাদেশি 1 লাখ টাকা। 1-2 লাখ টাকা জুতা নেই? হ্যাঁ, হাত লাড়ি আছে 2.5 লাখ 3 লাখ টাকা। আর জুতার কথা কি করব? হাত গড়ি আছে 25 লাখ 30 লাখ, 1 কোটি টাকা হাত গড়ি, রোলেক্স মডেলের গড়ি, আরো কত আছে। আমার প্রিয় ভাই, আপনার বাবা জুতা পাঠাইছে 1 লক্ষ টাকা দাম, কিন্তু আপনি যখন সেনাবাহিনীর অফিসার হইয়া অথবা সদস্য হইয়া আপনি চাকরিতে জয়েন করেছেন, আপনি তাদের কোন ফেরোডে যাবেন, কোন কাজে যাবেন, ওই জুতা পরে গেলে আপনার অফিসারের লাথি খাওয়ার সম্ভাবনা আছে না নাই? আপনার যে মাজায় বেল্ট হবে এটাও কিন্তু তাদেরই হবে, ঠিক না? পুলিশের আলাদা বেল্ট, সেনাবাহিনীর আলাদা বেল্ট, আলাদা জামা, আলাদা পায়জামা, আলাদা জুতা, আলাদা টুপি। ইভেন কি মাথার যে চুলের কাটিং দাও আছে, এটা সালমান খানেরটা চলবো? আপনার লম্বা বাবরি চুল ছিল, দারুণ চুল, অনেক সভ্য করে রেখেছেন, কিন্তু পুলিশে জয়েন করার পরে, আর্মিতে জয়েন করার পরে অফিসার আপনার বলবো ওই সেলুনে যান, ওখানে মাথা চুল কাটেন। বলেন যে না স্যার, আমি গোলশানে কাটি। ও থাপড়ামো মিয়া দইরা শোল। সেনাবাহিনীর ট্রেনিং কত কঠিন, লাইতে সোজা করে আলায়। কত অফিসার পলাইয়া যায়, অর্ধেক ট্রেনিং করে পলাইয়া গেছে, এখনো সেটা হয়। আপনাকে সিস্টেম মেনে চলতে হবে। তো দুনিয়ার চাকরিতে বেতন কত? 20,000, 30,000, 50,000। যারা সচিব পর্যায়ে চাকরি করে তারা বেতন পায় 1 লাখের কম বেশি। এই যে 1 লাখ টাকার বেতনের জন্য বেডা জয়েন করছিল, ম্যাজিস্ট্রেট ছিলেন, ওখান থেকে জয়েন করে যাইতে যাইতে হয়েছে সচিব, বেতন হইল 1 লাখ। আর আপনি আল্লাহর গোলামি করলে আপনাকে আল্লাহ দেবে 10 দুনিয়া পরিমাণ জান্নাত। তো দুনিয়ার ছোট্ট 20-30 হাজারের চাকরিতে এত আইন যদি মানা লাগে, জান্নাত পাওয়ার জন্য আল্লাহর আইন মানা দরকার আছে না? আল্লাহর আইন মানতে যাই আপনারা মনে মনে করেন হুজুর মানি না, এটা তো না। মানি তো, পুরা মানেন। পুরা কি আর পারি? পুরাটা কি আর পারি? ও দোস্ত, পুরা তুমি পারো না কইছে কে? চেষ্টা করলে তো পারবে। আপনি সিদ্ধান্ত নেন সুদ আর খাবেন না। আপনি আজকে ঘোষণা করেন, যাওয়ার আগে মাহফিল থেকে মনে মনে আল্লাহকে জানাই দেন, আল্লাহ সুদ খাইলে মায়ের সাথে জেনা, এই কাম আমি আর করব না। সিদ্ধান্ত নিলে সুদ থেকে বিরত থাকা কি অসম্ভব? অসম্ভব না সম্ভব? তো থাকলেন না, দোষ কি আল্লাহর? আপনি সিদ্ধান্ত নেন কোন অফিসে আর ঘোষ খাবো না, সিদ্ধান্ত নেন ওজনে কম দেব না, সিদ্ধান্ত নেন মালে ভেজাল দেব না, সিদ্ধান্ত নেন জুলুম করব না, কম খাবো, অর্ধেক খাবো, কুড়ে ঘরে থাকবো, সাইকেল চালায় অফিসে যাবো, বাজারও জিপ লাগবে না, আরামের সীমায় ঢুকবো না। সিদ্ধান্ত নিলে আল্লাহ সহজ করে দেয়। এই যে 52 বছরের বাংলাদেশে ব্রিটিশ আইন চলতেছে, আল্লাহর আইন চলছে না। এজন্য দোষ তো আপনাদের, কারণ আপনারা মুসলমানরা, আমরা মুসলমানরাই এখনো আল্লাহর আইন মানতে রাজি হতে পারি নাই। এখন বাংলাদেশের যে সংবিধান, বাংলাদেশের যে ফৌজদারি আইন ব্রিটিশরা ঢুকাইছে, চোর ধরে জেলে দাও। আমার আল্লাহ বলছে চোর ধরে হাত কাটো। যেই সংসদে 270 জন মুসলমান এমপি, তারা চাইলে কি চোর ধরে হাত কাটার আইন ঢুকাতে পারে না? এটা আওয়াজ করে বলুন না, পারে কিনা? সুযোগ আছে না নাই? আল্লাহ দোষ দিবেন কেমনে? আল্লাহ তো আপনাদের 270 জনকে মুসলমান বানাইছে।
270 জনের বাপ মুসলমান, মা মুসলমান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো উনার ছেলে আবু শামা মদ পান করছে, আবু শামাকেও ছাড় দেয় নাই, ছাড় দিছে। আল্লাহর হাবিব তাইন করে গেছে মদ পান করলে 80 বেত লাগাতে হবে। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। ও প্রিয় ভাই, ওমর যদি নিজের সন্তানকে 80 বেত দিতে পারে, বাংলাদেশে 270 জন মুসলমান এমপি ওনারা যদি চায় 80 বেত, এই আইনটা চালু করার সুযোগ আছে না নাই? এখানে আমার একটা জিনিস আজ পর্যন্ত বুঝে আসলো না, সে জিনিসটা হলো দেশের সবাই চুরি বিরোধী, দেশের সব লোক মাদক বিরোধী, কিন্তু হাত কাটার আইন আর 80 বেতার আইন কেন যে চালু করে না, এটাই আজ পর্যন্ত বুঝলাম না। আমার ভাইয়েরা সবাই কয় মাদক বিরোধী, এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান সবাই মাদক বিরোধী, আমরা হুজুররা মাদক বিরোধী, কলেজ শিক্ষক ইউনিভার্সিটির শিক্ষক মাদক বিরোধী, হাই স্কুলের শিক্ষক মাদক বিরোধী, আপনারা মাদক বিরোধী। তাহলে 80 বেতার আইন অসুবিধা কি? 80 বেতার আইন লাগাই দাও। কিন্তু না, বড় চালাক তারা, জানে তাদের দুলালেরা 5 স্টার হোটেলে মদ খায়, 80 বেতার আইন চালু হলে তাদের পিঠের চামড়া থাকবে না। এজন্য এরা আইন বানাইছে, অধিদপ্তর বানাইছে, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাদক নির্মূল অধিদপ্তর বানায় নাই। খুব বুদ্ধি আছে। আচ্ছা, নিয়ন্ত্রণ আর নির্মূল কি এক জিনিস? নিয়ন্ত্রণ মানে কি? কিছু কিছু খাও, কমায়া কমায় খাইও। ও বন্ধু, নিয়তি খারাপ, উদ্দেশ্য ভালো না। কারণ তারা যদি চাইতো দেশটাকে মাদক মুক্ত করার জন্য, তারা নির্মূল অধিদপ্তর বানাতো। আর 80 বেতের আইন যদি চালু করে দেয়, সবার জন্য এক আইন বানায়া দেয়, 6 মাস যদি 80 বেত দেয়া হয়, টেলিভিশনে খবর প্রচার করা হয়, ইউটিউবে ভিডিও করে আপলোড করে দেয়া হয়, পত্রিকার হেডলাইন করে দেয়া হয়, কেমনে 80 বেত লাগায় জাতিকে দেখানো হয়, 6 মাস পরে বাংলার সীমানায় মদের বোতল পাওয়া যাবে না। খেলার নাম আমার প্রিয় ভাইয়েরা, চুরির ব্যাপারে আমরা সবাই বিরোধী, সবাই একমত। চুরি ভালো জিনিস নয়। এটা কোন ইউনিয়ন? মোহনপুর। আচ্ছা, মোহনপুর ইউনিয়নে যদি কোনো চোর না থাকতো, দেবিদ্বারে কোনো চোর না থাকতো, তাহলে আমরা নিশ্চয়ই রাতের বেলা ঘরের দরজা খুলে ঘুমাতে পারতাম, ঠিক না? মানে এ নিয়ে আমাদের মনে কোনো টেনশন থাকতোই না। ও প্রিয় ভাইরা, এবার বলুন তো, দেবিদ্বারে মানুষ যদি থাকে 5 লাখ, চোর আছে কয় হাজার? হাজারও হবে না। চোর হতো 2-4 জন, 5 জন, 10 জন, 20 জন, 100-200 হবে। এই 1-200 চোরের জ্বালায় আমরা 5 লাখ মানুষ অস্থির। ঘরের গরুগুলা পর্যন্ত নিয়ে টেনশন করা লাগে, ঠিক কিনা? মা বোনদের হাতের চেন, গলার চেন, হাতের বালা, এগুলো রাখার সময় আলমারিতে লাগাইয়া ভালো করে রাইখা চাবি দিয়া গুতাইয়া তারপর আবার টাইম না চাওয়া লাগে, লাগছে না। অথচ মানুষ 5 লাখ, চোর তো 50 জন, 100 জন। এই চুরির বিপক্ষে তো আমরা এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার সবাই। তো হাত কাটার আইন করে দাও। হাত কাটার আইন যদি করে দেওয়া হয়, চোর ধরে হাত কাটা শুরু হয়ে যায়, হাত কাটা চোর দেখে হাজার হাজার লোক চুরি ছেড়ে দিত। আল্লাহর আইন বড় চমৎকার, বড় লজিক্যাল। কারণ আপনারা, আমরা যে পিটিশ আইন ফলো করছি, ওটা ফলো করে আমরা চোর ধরে জেলে দিচ্ছি। ছাগল চোর, গরু চোর, ওদেরকে ধরে জেলে দিলেন। সাইকেল চোর, মোটর সাইকেল চোর, ও বেটা ঢোকে চোর, বের হয় ডাকাত।
কারণ ছাগল চোর গরু চোর জেলখানায় যাইয়া বড় বড় মাস্তান সিটার 15-20 বছরের জেলখানার কয়েদির সাথে 6 মাস 1 বছর থাকে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ওই এলাকার ছাগল চোরকে ধরে চেয়ারম্যান সাহেব জেলে দিয়ে দিল। আর আপনারা ভাবা দিলেন কামের কাম হইছে। এবার ছাগল চোর গরু চোর জেলে যাওয়ার পরে বড় মোষওয়ালার লগে দেখা হয়। দোরা কাটা গেঞ্জি গায়ে, বড় বড় মোষ, চোখ এত বড় বড়। ওরা জিগায়, এই নতুন আইছত নাকি? তো ছাগল চোর কয়, জি বস, কালকে ঢুকছি। তো এটারা খবর নেয়, কালকে যে আইছত কি মামলা? জিগায় না, কোন মামলা আইছস? শর্মে কয় না, ছাগল চুরি করছে। শরম মতো লাগে। কয় যে বস আছে, একটা মামলা আছে, মাইর দিমু, কহ চিনস আমারে? তখন ঠেলায় বইরা কইয়া দে ছাগল চুরি। এখন মোষওয়ালা কয়, তোদের মতো চোরের কারণে জেলখানার বদনামি, জেলে যদি আইবি বালা কিছু কইরা আইতি। এবার ছাগল চোর কয়, স্যার তাহলে আপনি কি কইরা আইছেন? ভাগ্য খারাপ রে, ব্যাংক ডাকাতি করতে গেছি, ধরা খাইয়া লাইছি, না হয় 1 রাতে কোটি কোটি। জেলখানায় ব্যাংক ডাকাত আছে কিনা? গাড়ি ডাকাত আছে কিনা? বাড়ি ডাকাত আছে না নাই? গরু চোর ছাগল চোর হের লগে যাই এবার বন্ধুত্ব করে। ছাগল চোরা কয়, বলেন কি বস, 30 বছর ছাগল চুরি করে হয়তো 10 লাখ জমাইতে পারি নাই। আর আপনি 1 রাতে কোটিপতি, কথা তো ঠিক, ব্যাংকে যে টাকা, কিন্তু কামটা করছেন কেমনে এটা একটু কম দেখি। কয় মাস? কয় 6 মাস। কয় যা শিখাই দিম, আমি তো 15 বছর বয়সও থাকতো না, তুই এ কাজ করিস আমার পক্ষ থেকে, সদকায়ে জারিয়া। এই গুনাহে জারিয়ার কাজ শুরু করে দিল। আর ছাগল চোর মনে মনে কয়, কয়দিন আগে জেলখানা আসলে আরো একটু ভালোই ছিল। এই 6 মাস ওনার সাথে থাইকা ট্রেনিং নেয়, এটাই তো স্বাভাবিক নিয়ম। সঙ্গীর গুণ পশিয়াছে মম মাঝে গো, নইলে কাদায় সুবাস কে এত পাইতে। আসহাবাত মুতাসসিরা, সঙ্গ জীবনে প্রভাব ফেলবেই। আপনি তাহাজ্জুদ গুজার আল্লাহর কোন প্রিয় বান্দার সাথে বন্ধুত্ব করুন, দেখবেন আপনার ফজরের নামাজ আর কাজা হবে না। কারণ বন্ধু যদি তাহাজ্জুদ পড়ে, অন্য বন্ধু ফজর কাজা হতে পারে না। 2-4-6 মাস পরে দেখবেন আপনিও তাহাজ্জুদ গুজার হয়ে গেছেন। এজন্য হযরত আলী বলেছেন, ইজা কারানতা ফাকারিন তাকিয়ান মুহাজ্জাবা, যখন কাউকে বন্ধু বানাবে তখন দেখো লোকটা ভদ্র এবং মুত্তাকি কিনা। ওই বেটা 6 মাস জেলখানায় থাইকা ট্রেনিং নিয়া 6 মাস যখন জেল শেষ হয়, তখন বেটা জেল থেকে বাইর হওয়ার সময় জেলখানার মাটি সালাম কইরা সিদ্ধান্ত নেয় ছাগল মাগনা দিল আর। কারণ সে এখন চোর না ডাকাত। ঢুকলো কি, বের হচ্ছে কি? আহারে বাংলাদেশ, আহারে বাংলাদেশ, আহারে বাংলাদেশ। এমনটা হতো না যদি জেলখানায় ট্রেনিং এর ব্যবস্থা করা হতো, কোরআন তালিম দেয়া হতো। কুমিল্লা জেলখানায় 100 জন ইমাম নির্ধারণ করো, শহর থেকে 100 জন ইমামকে আলাদা আইডি কার্ড দিয়ে দাও। তারা সকাল 10টায় ঢুকবে, 11টা পর্যন্ত 1 ঘন্টা কোরআন শিখাবে। সন্ধ্যাবেলা আসরের পরে ঢুকবে, মাগরিব পর্যন্ত 1 ঘন্টা কোরআন শিখাবে। জেলখানার কয়েদিদেরকে ঘোষণা করে দাও, তোমরা যারা কোরআন পড়তে পারো না, কোরআন যদি শিখো, তোমাদের কয়েদিদেরকে 1 বছরের সাজা 6 মাস করে কমায়া দেয়া হবে। যারা কোরআন 5 পারা মুখস্থ করতে পারবা, তোমার টোটাল শাস্তির অর্ধেক মাফ করে দেয়া হবে। যারা নামাজ পড়বা 5 ওয়াক্ত, প্রতি বছরের মাঝে 3 মাস শাস্তি কমায়া দেয়া হবে। এভাবে যদি ট্রেনিং দেয়া হতো, আর জেলখানার লোকজন কোরআন শিখতো, তাহাজ্জুদ পড়তো, ফরজ পড়তো, একটা ডাকাত আল্লাহর ওলি হয়ে বের হতো। সে সুযোগ কি নাই? আচ্ছা, এই প্রকল্পে কি কোটি কোটি টাকা লেগে যাবে?
কোটি কোটি টাকা লেগে যাবে। 100 জন হুজুরকে যদি আপনি 5000 করে টাকা দেন, হুজুররা তো মাগনা কোরআন শরীফ পড়া, ঠিক কিনা? আমার তো মনে হয় টাকা ছাড়াও অনেকে পড়াবে। কুমিল্লা শহরে ঘোষণা করে দেন যে আমাদের এখানে বাজেট খুব একটা নাই, আমরা শুধু রিক্সা ভাড়াটা দেব, আপনারা একটু কোরআন শরীফ কে কে পড়াবেন। দেখবেন যে কত আল্লাহর বান্দা আছে বলবো আর কোন কি জেলখানা কোরআন শরীফ পড়াবো, পড়াই না 1 মাস 2 মাস। আজকের এই দিনে আপনারা আমাদেরকে হাদিয়া দেন, আমরা মাহফিলে আসি। আচ্ছা, আমাদের ওস্তাদ যারা ছিল তারা কি একটা সময় ছিল না মাদ্রাসা 1 টাকা বেতন পায় নাই? এখন তো আমরা বেতন পাই, সরকার বেতন দেয়। এই ধামতি মাদ্রাসা আজিমুদ্দিন সাহেব রাহেমাহুল্লাহ কত আগে বানাইছে। আমার বন্ধু এরশাদ সরকার আইসা বেতন ভালো করে চালু করছে। এর আগে জিয়াউর রহমান সরকারের সময় সামান্য পাইছে, এর আগে তো ছিলই না। স্বাধীনতার পরে মাদ্রাসার হুজুররা 1 টাকা বেতন পায় নাই। এ মোহাম্মদপুর মাদ্রাসা যারা পড়াচ্ছে এখন তারা বেতন পাচ্ছে। আজ থেকে 50 বছর আগে, 40 বছর আগে যারা বেতন পায় নাই, তখন তারা কি আপনাদেরকে আমাদেরকে কোরআন পড়ায় নাই? পালকিতে করে এসে বুড়া বুড়া হুজুররা ওই ফুরফুরা থেকে, জৈনপুর থেকে মানুষের বাড়িতে কোরআনের তালিম দিয়েছে, ঘোড়ায় চড়ে এসে পড়াইছে। হযরত শাহজালাল ইয়ামান থেকে বাংলাদেশের সিলেটে আসছে ওই যুগে, তখন ঠেলা গাড়িটা আবিষ্কার হয় নাই। আমি মাঝে মাঝে ভাবি কেমনে পারলো আইসিতে। কারণ আমরা যখন ছাত্র ছোট ছোট 9, 10, 8, 9 পড়ি, তখন এই দাউদকান্দি ব্রিজ হয় নাই, আপনার এই মেঘনা ব্রিজ হয় নাই। তখন ঢাকা যাওয়ার সময় মোটামুটি ওই 2 গাটলার মাঝে 3 ঘন্টা 4 ঘন্টা শেষ। একবার দিনে ঢাকা যাইয়া আবার দিনে দিনে ফিরা যেত না। আর যারা যেত উত্তরবঙ্গে, বগুড়া, দিনাজপুর, তারা ওই যমুনা ব্রিজের পারে যাইয়া, ব্রিজ তো নাই, ওই পাশে আছে কি আছে, গাড়ি নিয়ে যায়, এগুলো কি কইতো ফেরি, বসে থাকতো 6 ঘন্টা 5 ঘন্টা বইয়া বইয়া মুড়ি আর গুড় খাইতো। যেই যুগে আজ থেকে 30-40 বছর আগে যদি বাংলাদেশ থেকে, বাংলাদেশের কুমিল্লা থেকে বগুড়া যাইতে 2 দিন লাগে, আজ থেকে 1200 বছর আগে শাহজালাল কেমনে আইছে বাংলাদেশে? ও প্রিয় ভাইয়ের আলেম ওলামারা, এখনো যদি আপনারা এমন অবস্থা হয় সরকার সব হুজুরদের বেতন বন্ধ করে দেয়, আমরা আল্লাহর কসম করে বুকে হাত দিয়ে বলবো বিনা পয়সা আমরা আবার চাকরি শুরু করে দেব। আপনারা এই দেবিদ্বার থেকে যখন ধামতি মাদ্রাসায় আমরা আসছি, আমরা যখন ছাত্র, আমি ধামতির ছাত্র, তখন তো আমরা চান্দিনা থেকে হাইটা চলে আসতাম। আমরা এখান দিয়া দেবিদ্বার হাইটা চলে যেতাম, মাঝে মাঝে রিক্সা চড়তাম। এখন সিএনজি হয়েছে, রাস্তা পাকা হয়েছে, কারোর কি লাইলেও তো হাইটা যাবো না, ফকিরও হাইটা যাবো। কারণ মানুষ যখন ভালো কিছু পায় তখন অভ্যস্ত হয়ে যায়, ঠিক না? এখন বেতন পাই বিদায় আমরা নেই, হাদিয়া দেন বিদায় আমরা নেই। কিন্তু যদি আবার সেই যুগে ফিরে যায়, আলেমরা এখনো মাগনা কোরআন পড়াবে। তো কুমিল্লা শহরে 100 জন আলেমকে দিয়ে কি জেলখানায় 5000 টাকা বেতন দিয়ে পড়াইতে পারে না সরকার? কিন্তু উদ্যোগ নেয় না। কোরআনের মহব্বত থাকা লাগবে তো। আরে আমি অবাক হই, 92% নাকি আমরা মুসলিম। আপনি তাকে দেখেন বন্ধু, প্রাইমারি স্কুলে 5-7 জন টিচারের সরকার বেতন দেয়। দেবিদ্বার সরকারি কলেজে 30-40 জনের বেতন দেয়। সরকারি হাসপাতালে সুইপার থেকে বড় ডাক্তারের বেতন দেয়। কিন্তু কলেজ মসজিদের ইমাম একজন, মুয়াজ্জিন একজন, ওই 2 জনের বেতন সরকার দেয় না, দান বাক্সা চাইরা ভিক্ষা করা লাগে। হাসপাতালে যে সুইপার আছে না, এর বেতন কে দেয়? কথা বলেন না কেন ভাইয়েরা? জারুদারের বেতন কে দেয়? অথচ হাসপাতাল মসজিদের একজন ইমাম, একজন মুয়াজ্জিন নামাজ পড়া কয় দান বাক্সা সালাম, দান বাক্সা সালাম। ও প্রিয় ভাইরা, এতগুলো প্রাইমারির বেতন, স্কুলের টিচারের বেতন দিতে পারো,
এত সরকারি কলেজের বেতন দিতে পারো, সুইপারের বেতন থেকে বড় ডাক্তারের বেতন দিতে পারো, এতজন সরকারি কলেজের প্রিন্সিপালের বেতন দিতে পারো, ও দুইজন ইমাম মুয়াজ্জিনের বেতন দিতে বুঝি পারো না? টাকার অভাব নাই, তোমাদের আন্তরিকতায় বড় অভাব আছে। আন্তরিকতায় বড় অভাব। এখন জেলখানা থেকে বেটা চোর ঢুইকা ডাকাত হয়ে বের হলো। বের হওয়ার পরে এবার এলাকায় দেখেন যে চোরটা বাইরে আইছে, কিন্তু গত 15 দিন কোনো ছাগল চুরি আর হয় না। এখন ওই চোরের আত্মীয় স্বজনরা তো চিনে, তার মাঝে একটা দুলাভাই আছে, দুষ্টামি করে, কিরে আর ছাগল চুরি করবি না? এ তখন আল্লাহর কসম মাগনা দিল আর নিব না। তখন হেতে মনে করে জেলখানা থেকে আল্লাহর ওলি বাইরেছে, আসলে কি আল্লাহর ওলি না ডাকাইত? হেতে তো মনে মনে পরিকল্পনা করছে বড়টা করব। এই হলো মানুষের আইন। আর আল্লাহর আইন কত চমৎকার। আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাত আমি কেটে দিমু। এই যে ফখরুদ্দিন গভর্নমেন্ট ক্ষমতায় আসছিল, কত এমপি, কত মন্ত্রী, কত সচিব, কত বড় বড় অফিসার ধরা পড়ছে। ওদেরকে যদি হাত কেটে দিতে পারতো, বাস্তব চোর যারা সবাই কিন্তু চোর না, কিন্তু এদের মাঝে কিছু চোর আছে না নাই? ওদের হাত যদি কেটে দিত, তাহলে ওই নেতার হাত কাটা দেখে অন্য নেতারা ভালো হতো, সচিবের হাত কাটা দেখে অন্য সচিব ভালো হতো, এমপির হাত কাটা দেখে অন্য এমপি ভালো হতো, মন্ত্রীর হাত কাটা দেখে অন্য মন্ত্রী ভালো হতো। বাংলাদেশের টাকা লুটপাট করে কানাডায় বাড়ি বানানো যাইত না। এখন আমরা ইবাদত মনে করছি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত না রে প্রিয় ভাই। নামাজের কথা যে আল্লাহ বলেছে, চোর ধরে হাত কাটার কথা সে আল্লাহই বলেছে। রোজার কথা যে আল্লাহ বলেছে, আল্লাহর আইনে দেশ চালানোর কথা সে আল্লাহ বলেছে। নামাজ যদি ইবাদত হয়, রোজা যদি ইবাদত হয়, আল্লাহর আইনে দেশ চালানো এটাও একটা ইবাদত। ইবাদত হলো হোল লাইফ, জীবনের বটম থেকে টপ, পাকঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, এভরি হয়ার এভরি মোমেন্ট আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ মেনে চলার নামই হলো ইবাদত। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এবার আল্লাহর দ্বিতীয় নির্দেশ হলো, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসান করো। ইবাদত করে আল্লাহকে খুশি করে জান্নাত পাবে না যদি তোমার মা বাবা তোমার উপর খুশি না থাকে। ইবাদত করে জান্নাত পেতে চান, মসজিদে ফজরের টাইমে শীতের মাঝে কেন গেলেন? নামাজ পড়ে জান্নাত পাবেন। ও প্রিয় ভাই শুনুন, মসজিদে জান্নাত নাই। 5 লাখ টাকা খরচ করে মক্কায় কেন গেলেন? হজ করে জান্নাত পেতে চান, মক্কায় জান্নাত নাই। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। রাসূল বলে জান্নাত আছে তোমার মায়ের পায়ের নিচে। নামাজ, রোজা, হজ, যাকাত করতে হবে, এগুলো আল্লাহর অর্ডার, কিন্তু জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। وقال النبي صلى الله عليه وسلم الوالد اوسط ابواب الجنه। ও দুনিয়ার মানুষ শোনো, জান্নাতে ঢুকতে চাও বুঝি? তাহলে শুনে রাখো, জান্নাতে ঢোকার যত দরজা আছে, তোমার বাবা হলো সবচেয়ে বড় দরজা। রিদার রাব্বি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আমার রাসূল বলেছে, আল্লাহর সন্তুষ্টি তোমার মাতা পিতার সন্তুষ্টির উপর ডিপেন্ড করে। দেবিদ্যার শহরে 5 তলা বিল্ডিং আছে না? পাশে দাঁড়ায় দাঁড়ায় গুনবেন 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা, 5 তলা। আপনি ভাববেন না এখানে বুঝি বিল্ডিং শেষ। চোখের আড়ালে মাটির নিচে আরেকটা তলাও আছে, ওটার নাম হলো ফাউন্ডেশন। ওটা যদি না থাকে উপরেরটা টিকবে না। যেই ব্যক্তির উপরে তার মা বাবা নারাজ,
এমন ব্যক্তি 100 বার হজ করো আল্লাহকে রাজি করতে পারবে না। যার উপর মা বাবা নারাজ, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফালাইলো, আল্লাহকে খুশি করতে পারবে না। এই কোরআনের সবচেয়ে বড় মুফাসসির যিনি প্রিয় নবীজির পরে, উনি একজন সাহাবী, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়। উনার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বয়সে ছোট ছিলেন প্রিয় নবীর ইন্তেকালের সময়, এখনো পরিপূর্ণ বালেগ হননি। কোন কোন বর্ণনায় পাওয়া যায় মাত্র বালেগ হলেন, মুসমাত্র উঠতেছে। আমার নবী উনার স্বাস্থ্য ভাই লাগে, ওই ইবনে আব্বাসের বুকের মাঝে হাত দিয়ে একদিন দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহুদ্দিন ওয়া ফাক্কিহুদ তাবিল। ও আল্লাহ, আমার ছোট্ট স্বাস্থ্য ভাই, তুমি তাকে দ্বীনের বড় আলেম বানায়া দাও। আল্লিমহুদ্দিন, তাকে দ্বীন শিখায়া দাও। ও ফাক্কিহুত তাবিল, কোরআনের ব্যাখ্যা আল্লাহ তুমি তাকে জানায়া দাও। সুবহানাল্লাহ। কোরআনের সবচেয়ে বড় আলিম যিনি প্রিয় নবীজির পরে, তিনি ইবনে আব্বাস। তার একটি বক্তব্য শুনুন। সহিহ বুখারীতে এসেছে, ইবনে আব্বাস বলছেন, ইন্নী লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহি মিন বিররিল ওয়ালিদাইন। ও দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্যে যাওয়ার জন্য তোমরা তো কত আমল করো। আমি ইবনে আব্বাস বলছি, মাতা পিতার খেদমতের মাধ্যমে আল্লাহর যত তাড়াতাড়ি কাছে যাওয়া যায়, এর চেয়ে উত্তম কোন আমল আর আমার জানা নাই। আপনি আল্লাহকে খুশি করতে চান, মা বাবারা তাড়াতাড়ি খুশি করেন, তাদের দোয়া নেন, তাদের কথা মেনে চলেন, তাদেরকে নারাজ করবেন না। স্বল্প আমলে আকাশের মালিক খুশি হয়ে যাবে। প্রিয় নবীজি একদিন বলেন, আমি জান্নাতে ঢুকলাম, দাখালতুল জান্নাহ ওয়া সামিতু ফিহাল কুরআন। আমি জান্নাতে ঢুকে আমি কানে শুনতে পেলাম আল্লাহর এক বান্দা জান্নাতে কোরআন পড়ছে। জান্নাতে কোরআন তেলাওয়াত শুনে আমি জিবরিল আমিনকে প্রশ্ন করলাম, মান হুয়া? ও জিবরিল, জান্নাতে কোরআন পড়ছে সৌভাগ্যবান ব্যক্তি কে, কি নাম তার? জিবরিল আমিন জবাব দেন, হুয়া হারেসা ইবনে নুমান। ও নবী, আপনি কি চিনেন নাই? এটা আপনার সাহাবী হারেসা। অথচ হযরত হারেসা তখন ইন্তেকালই করেন নাই। হারেসা বিন নুমানের জীবনী পড়ে পেলাম, তিনি হযরত আমিরে মুয়াবিয়ার যুগে ইন্তেকাল করেছেন। আল্লাহর হাবিবের ইন্তেকালের কত পরে 4 খলিফা গেল, পঞ্চম ব্যক্তির সময় হযরত হারেসা মারা যায়। কিন্তু রাসূল নিজের জীবদ্দশায় তাকে জান্নাতে দেখেছে কোরআন পড়ছে। আল্লাহ জান্নাত দেখেছেন, হাদিসে পাওয়া যায় মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে জান্নাতে ঢুকেছেন, এটাও হাদিসে পাওয়া যায়। প্রিয় নবী হযরত হারেসা বিন নুমানকে ডাকলেন, ডেকে বললেন, হারেসা, এমন কি আমল গোপনে গোপনে করো, আমি তোমাকে জান্নাতে দেখে এসেছি। হারেসা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, হে রাসূল, আপনি যা শিখান তাই তো করি, অন্যরা যা করে আমিও তো সেটাই করি। তবে অতিরিক্ত একটা নেক আমল আছে, আমার মা বড় বুড়ো মানুষ, নিজে খাইতে পারে না, আমি নিজ হাতে মাকে খাওয়াইয়া দেই। আমার মাকে না খাওয়াইয়া আমি খাই না। প্রিয় নবীর সাথে হারেসা বিন নুমানের কথোপকথন চলছে, এর মাঝে কয়েকজন সাহাবী হাজির হয়ে গেল রাসূলুল্লাহর কাছে। এসে তারা বলতেছে, কানা বাররান নাস বিউম্মিহি। হুজুর, দুনিয়া যত মানুষ আছে সে তার মায়ের সাথে সবার মাঝে সবচেয়ে ভালো আচরণ করে। আমাদের দেখা সব মানুষের মাঝে মায়ের সাথে সবচেয়ে ভালো আচরণ করে। ইয়াগসিলুহা বিয়াদি ওয়া ইউতইমুহা বিয়াদিহি ওয়া ইয়াফলি রাসাহা বিয়াদিহি
ও হুজুর, আমরা দেখি, আমরা শুনি, আমরা জানি, সে মারে নিজ হাতে খাওয়াইয়া দেয়, মারে গোসল করাইয়া দেয়, মায়ের মাথার চুলগুলো পর্যন্ত চিরুনি দিয়া সে আশ্রয়া দেয়। প্রিয় নবী এই কাহিনী শুনে বলতেছে, কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বীর। বুঝে ফেলেছি রে আরসা, এটাই হলো বিররুল ওয়ালিদাইনের রেজাল্ট। তোর মায়ের দোয়ার কারণে দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছি। ও প্রিয় ভাইরা, যাদের ঘরে মা বাবা আছে তাদের ঘরে আল্লাহর জান্নাত আছে। হুমা জান্নাতুকা ওয়া নারুক। মা বাবার সাথে নারাজির আচরণ করবেন, বেয়াদবি করবেন, আপনার ঘরে আপনার জাহান্নামও আছে। খুব সাবধান, খুব সাবধান যুবকেরা, মা বাবার সাথে কখনো রাব বিহেভ করবে না। ওয়ালা তাকুল্লাহুমা উফ। তারা উফ পেতে পারে এমন কথা বলো না। তাদের কোনো আচরণে তুমি উফ বলো না। তাদেরকে ধমক দিও না। বউয়ের কথা শুনে মায়ের সাথে ঝগড়া করো না। কিন্তু যুবকদেরকে এখন দেখা যায় বিয়ের আগে মা ছাড়া কিছু বোঝে না। অসংখ্য যুবক বউ পাইয়া মা ভুলে যায়, মা ছাড়া, বউ ছাড়া তখন আর কিছু বোঝে না। মা বউয়ের কথা শুই না বউ নিয়ে শহরে চলে যায়, মা বাবার খবর নেয় না। এমন জালেম ছেলেও আছে। ঢাকায় কত দেখি দাড়ি ফাঁকা মুরব্বী রিক্সা চালায়। ঢাকায় কত দেখি দাড়ি ফাঁকা মুরব্বী রিক্সা চালায়। এমন দু চারজনকে আমি জিজ্ঞাসা করেছি, চাচা পোলা মায়া নাই, বাড়ি কই? অনেকে বলে উত্তরবঙ্গে, বাচ্চা কাচ্চা আছে, 2 ছেলে 3 ছেলে, এমন কথা উত্তর দিয়েছে। তাহলে রিক্সা চালান এই বয়সে, একটা দাঁতও নাই। এক ভদ্রলোক দেখলাম একটা দাঁতও নাই, গালটা ভিতরে ঢুকা। তার রিক্সায় আমি কেমনে উঠি? এই বুড়া মানুষ আমারে কেমনে কাঁধে নিয়ে টানবে? আবার মনে মনে ভাবলাম, বুড়া হিসাবে কেউ যদি না ওঠে, বেটা চাল কিনবে কি দিয়ে, সংসার চালাবে কি দিয়ে? ও চাচাই বুড়া বয়সে রিক্সা চালান, সন্তান নাই, আছে, বিয়া করছে 3 ফোলা, বউ নিয়ে আলাদা, এখন আর বাবার খোঁজ রাখে না। ও প্রিয় ভাইরা, যেই সন্তান মা বাবার মনে কষ্ট দেয়, ওই সন্তান নামাজ রোজা করলো আল্লাহকে খুশি করতে পারবে না। এজন্য মা বাবার সাথে ihsan করো, ভালো আচরণ করো। আপনি আসেন। আমার বন্ধু, মা বাবা যদি খুশি হয়, কম আমলে আল্লাহ খুশি হয়ে যাবে। এখন মা বাবাকে কেমনে খুশি করবেন, এটা আপনার ব্যাপার বটে। মা বাবাকে কেমনে খুশি করবে সেটা আপনি ভালো জানেন, কারণ সবার মা বাবা তো একরকম না। এমন মাও আছে 1 বিড়া পান কিনা দিলে খুশি হয়ে যায়, ঠিক না? এমন বাবা আছে 100 টাকা হাতে দিলে খুশি হয়ে যায়। তা আপনার মা বাবাকে আপনি খুশি করবেন, কিভাবে করবেন সেটা আপনার ব্যাপার। এজন্য আসুন আমরা আল্লাহর ইবাদতে সময় দেই, মা বাবাকে খুশি করি, আল্লাহ আমাদের উপর খুশি হবেন ইনশাআল্লাহ।